আজকে এই বৈঠকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হইল একিন তৈয়ার হয় চার কামে। একিন তৈয়ার হয় চার কামে। কয় কামে? চারটা কাজ করলে একিন তৈয়ার হয়। একিন তৈয়ার করতে হবে কেন? একিন তৈয়ার করার কি প্রয়োজন? প্রয়োজনটা হইল যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু কোরআনে কারীমের বিলকুল শুরুতে যে আয়াতগুলো পড়লাম, বিলকুল শুরুতে এই কথাটা জানায়া দিছেন, হেদায়েত এবং ফালাহ। দুনিয়ার মধ্যে হেদায়েত, আখিরাতে যদি আপনি কামিয়াবি হাসিল করতে হয় তাইলে ঈমানকে একিনে পরিণত করতে হবে। ঈমানকে, মুফতি সাহেব করেন, ঈমানকে কি জন্য? হেদায়েত এবং ফালাহ। হেদায়েত এবং ফালাহ। নূর মোহাম্মদ সাহেব বলেন, হেদায়েত এবং ফালাহ দরকার আসেনি আমাদের? তাইলে এই হেদায়েত এবং ফালাহ পাইতে হইলে খুদ আল্লাহ জাল্লা জালালুহু কোরআনে কারীমের বিলকুল শুরুতে বলতেছেন, বান্দা তুমি হেদায়েত পেতে চাও, ফালাহ পেতে চাও, তাইলে ঈমানকে ইয়াকিনে পরিণত করো। ঈমানকে, আব্দুল্লাহ বলো, ঈমানকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, শুরু করলো ইউমিনুন আর শেষ করলো ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। শুরু করলো ইউমিনুন, শেষ করলো ইউকিনুন। শুরু করলো ইউমিনুন, শেষ করলো ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। টেকনিক্যাল ভাবে আলেমরা বুঝবো। শুরু আল্লাযীনা কইয়া মুত্তাকিন, মুত্তাকিনের পরিচয়টা দুইটা সিগা আছে। প্রথম সিগাটা কি? ইউমিনুন। শেষ সিগাটা কি? ইউকিনুন। প্রথম সিগাটা কি? ইউমিনুন। প্রথম সিগা ইউমিনুন, শেষ সিগা কিছু বুঝে আসতেছে কিনা? শুরু করলো ঈমান, শেষ করলেন ইয়াকিন, আর সুসংবাদ দিলেন হেদায়েত এবং ফালাহ। সুসংবাদ দিলেন, তার বলো না আব্দুল্লাহ, যে হেদায়েত এবং ফালাহ পাইতে হইলে আল্লাহ পাকের হুকুম ঈমানকে ইয়াকিনে পরিণত করো। ঈমানকে দলিল কন্যা, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। মাঝখানে কি কি জিনিসের উপর ঈমান আনতে হবে এটা বিস্তারিত বলে দিলেন, কিন্তু শুরুতে বলছেন যে বিশ্বাস করো, আর শেষে বলছে বিশ্বাসটাকে ইয়াকিনে পরিণত করো। যদি তুমি বিশ্বাসটাকে ইয়াকিনে পরিণত করতে পারো তাইলে তোমার জন্য আমার পক্ষ থেকে সুসংবাদ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই বান্দারা পাবে হেদায়েত, পাবে ফালাহ, পাবে হেদায়েত, পাবে ফালাহ। কথা বুঝে আসছে কিনা? তাহলে ঈমানকে বোঝা গেল, ঈমানকে ইয়াকিনে পরিণত করার মেহনত করতে হবে। বলেন না, ঈমানকে ইয়াকিনে পরিণত করার মেহনত করতে হবে। তো এই ঈমানকে ইয়াকিনে পরিণত করণের জন্য আমাকে কাজটা কি করতে হবে? আবার ঈমানকে ইয়াকিনে পরিণত করলে লাভটা হবে কি? এই জিনিসগুলো পার্টে পার্টে বুঝতে হয় এবং নিজে মনকে বুঝাইতে হয়, নিজে মনকে পড়াইতে হয় যে আমি যে মুসলমান হইলাম, আমি যে ঈমান আনলাম, তো আমার ডিউটি কি? আমার ডিউটি হইল যে আমার ঈমানকে ইয়াকিনে পরিণত করতে হবে, জবানের কালেমাকে মনের ভিতরে ঢুকাইতে হবে। জবানের কালেমাকে, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লো তাহলে সে ঈমানদার, তবে এটা জবানে আছে। এটা কোথায় আছে? ঈমান।
ইয়াকিনে পরিণত করতে হইলে এটাকে ঢুকাইতে হবে কোথায়? কলবে। ওয়ালাকিন বলা হয়েছে ওয়ালাকিন কুলু আসলামনা, ওয়ালাকিন কুলু ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের কলবের ভিতরে ঢুকাইতে হবে, তাইলে ইয়াকিনে পরিণত হবে। আর ইয়াকিনে, এই যে হযরত মাওলানা নূর মোহাম্মদ শাহ হুজুর, আমরা তো বয়ান করি, বয়ান তো করতেই হবে যে কলমা শরীফ পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটা কোন কলেমা? মুখে মুখে পড়লেই সব মাফ? সব মাফ হইলে বেড়া কলমা শরীফ পড়ে তো গিয়া পাজ্জামিটা করছে, কথা কন না? জান্নাতি মানুষ এরকম পাজ্জামি করেনি, সুবহানাল্লাহ। কারণ হলো জান্নাতি মানুষ এরকম আকাম করে না। তো বোঝা গেল এখানে কোনো গলত রয়ে গেছে, কোনো কি রয়ে গেছে? গলত রয়ে গেছে। আসলে আপনার পিছিলা জিন্দিগির সব গুনাহ মাফ হয় কখন? যখন এই ঈমানটাকে আপনি ইয়াকিনে পরিণত করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মনের ভিতরে ঢুকবে, মনের ভিতরে ঢুকনের সঙ্গে সঙ্গে আপনার জিন্দিগি চেঞ্জ হয়ে যায়, চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, রুচি চেঞ্জ হয়ে যায়, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তার জিন্দিগির চলন পদ্ধতি চেঞ্জ হয়ে যায়, কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, আল্লাহু আকবার, সব কিছু চেঞ্জ হয়ে যায়। এটা হলো কিসের মতন? কারেন্টের মতন। কিসের মতন? কারেন্টের মতন। বাতি আছে, ফ্যান আছে, কম্পিউটার আছে, নানান রকমের লাল নীল বাতির সুযোগ আছে, কিন্তু কারেন্ট নাই। কিন্তু কি নাই? লাইন দেওয়া আছে, এটার নাম ঈমান। কারেন্ট নাই। আর ইয়াকিন হইল কারেন্ট। ইয়াকিন হইল কি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত লাইন দেওয়া আছে, সুইচ দেওয়া আছে, বাতি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, এ লাগানোই আছে, আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার। যেহেতু কারেন্ট নাই, যেহেতু কি নাই, কারেন্টটা কখন আসবে? যখন আপনি ইয়াকিন আসবে। তো কারেন্ট আসনের আগের অবস্থা আর কারেন্ট আসনের পরের অবস্থা কি এক? বেলাল কোন? কারেন্ট এই সব আয়োজনের মধ্যে কারেন্ট আসনের আগের অবস্থা আর কারেন্ট আসনের পরের অবস্থা কি এক? ইয়াকিনওয়ালার হাল হইল এরকম। ইয়াকিনওয়ালার, হ্যাঁ বাজে না? ইয়াকিনওয়ালার হাল হইল ভিন্ন রকম। ইয়াকিনওয়ালার হাল হইল সে যখন এরকমভাবে তার ভিতরে ইয়াকিন চলে আসে, তখন তার সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যায়, তার চিন্তাধারা চেঞ্জ হয়ে যায়, তার আচরণ চেঞ্জ হয়ে যায়। যদি কলেমাওয়ালা আচরণ চেঞ্জ হইল না, যদি কালেমা আছে কিন্তু সিদ্ধান্তের মধ্যে কোনো পরিবর্তন নাই, যদি কালেমা আছে তার আমলের মধ্যে কোনো পরিবর্তন নাই, কথাবার্তার মধ্যে কোনো পরিবর্তন নাই, তাহলে বুঝতে হবে যে লাইন দেওয়া আছে কিন্তু কারেন্ট নাই। না, লাইন দেওয়া আছে কিন্তু কি নাই? লাইন দেওয়া আছে, এটাও কিন্তু আপনার কাম অনেকটা আগায়া দিছে। যদি লাইন দেওয়া না থাকতো তাহলে আপনি কারেন্ট আইনা করতেন নাকি? তাইলে এটা যার এতটুকু যার আছে তারা শুকর আদায় করা দরকার যে আল্লাহ পাক আমাকে মোটামুটি লাইনটা দিছেন, এখন খালি কারেন্টটা, হুজুর বাড়িতে কারেন্টটা আসলেই আর কোনো কথা নাই, আমার সব লাইন টেন দেওয়া আছে। খালি কোনো একজন আল্লাহওয়ালার কাছে যাইবেন, গিয়া বলবেন যে হুজুর কারেন্টটা ধরাইয়া দেন, আল্লাহু আকবার। আর উনি যখন কারেন্ট ধরাইয়া দিবে তখন দেখবেন যে 1-2 মধ্যে আপনার জীবনের পরিবর্তন দেখা যাইতে আছে। আল্লাহু আকবার কাবীরা। এই ইয়াকিনটার দরকার আছে নি? কার কার দরকার আছে দেখি? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। এই ইয়াকিন এটা পাইতে হইলে আনতে হইলে কয়টা কাম জানি করণ লাগবো? 4টা কাম। কয়টা কাম করতে হবে? 1 নম্বর হইল নজরের ধোঁকা অপসারণ করতে হবে। বলেন, নজরের ধোঁকা অপসারণ করতে হবে। আমার চোখ ভুল দেখে, এই ভুল দেখাটা, এই ভুল দেখা থেকে চোখকে উদ্ধার করতে হবে। চোখ যেন ভুল না দেখে, চোখ যেন কি না দেখে? ভুল না দেখে। দুনিয়ার মধ্যে আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ পাক আমরা কইছিলাম কোনা আল্লাহর কাছে ফি ইলমিল্লাহিল আজালি। নূর মোহাম্মদ সাহেব কোন हम कहाँ थे? फी इल्मिल्लाहिल अज़ली।
আমরা আল্লাহ পাকের ইলমে আজালির মধ্যে ছিলাম। সেখান থেকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাইছেন। কেমনে পাঠাইছেন? অনেকগুলো জাগতিক বেড়া পর্দা দিয়া, ধরেন আল্লাহ পাকের প্রথম পর্দা হইল দায়রায়ে ইমকান, এরপরে হইল আলমে আরওয়াহের পর্দা, এরপরে আলমে মিসালের পর্দা, আলমে খালকের পর্দা, তারপরে হইল তোমার আরশ কুরসির পর্দা, লৌহ কলমের পর্দা, তারপরে সিদরাতুল মুনতাহার পর্দা, সপ্তম আসমানের পর্দা, ষষ্ঠ, পঞ্চম, চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমান, এরপরে না এই জমিনের আয়োজন আপনার এখানে আল্লাহ পাক পাঠাইছে। তো কতগুলো পর্দা দিয়ে আপনাকে আটকায়া ফেলছে, আর এই পর্দাগুলোর কারণে আপনি এখন আল্লাহকে সরাসরি দেখতে পাচ্ছেন না। সরাসরি কি দেখতে পাচ্ছেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আপনাকে অনেকগুলো পর্দার ভিতরে যখন আইনা ছেড়ে দিল, যখন পর্দাগুলো ছিল না, আলাস্তু বিরাব্বিকুম, সরাসরি তখন আবু জাহেল কইয়া দিছে কালু বালা। আবু জাহেল বালা কইছে, ফেরাউনে কইছে, নমরুদে, পর্দা ছিল না তখন সবাই কয়ে দিছে। যখন এই পর্দা দেওয়া হয়ে গেল, এখন আর এটারা কেউ কয় না, এখন সবাই কয় যে চন্দ্রেরও পাওয়ার আছে, সূর্যেরও পাওয়ার আছে, তার আসমানেরও পাওয়ার আছে, বস্তুরও পাওয়ার আছে, অথচ কারোরই কোনো পাওয়ার নাই। পাওয়ার কার? আল্লাহ। এই বস্তুগুলো এখন বাধা হয়ে গেছে, বস্তুগুলো এখন কি হয়ে গেছে? বাধা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আম্বিয়ায়ে কেরাম এই বাধাগুলোর বিরুদ্ধেই কথা বলছেন। নক্ষত্র যখন আসমানে উদিত হইল, তো হযরত ইব্রাহিম মানুষকে দেখাইলেন, তোমরা যে কইতে আছো এগুলো বলে খোদা। হ্যাঁ, যখন ডিব্বা গেছে কইতে আছে না না না, বুঝা গেল কেউ এটার উপরে হুকুম চালায়, কেউ এটার উপরে কি চালায়। চন্দ্র দেখলো, কয় এটাই বুঝি। ডুবলো, কয় না না না, বুঝা গেল কেউ একজন এটা উড়ায় আবার নামায়, উড়ায় আবার। তো যারে উড়ায় নামায় আমি তারে খুঁজি না, যে উড়ায় নামায় তারে না খুঁজতে আসি আমি। সুবহানাল্লাহ। সূর্য দেখানোর পরে লোকেরা হ্যাঁ এটা হইতে পারে, এটা অনেক বড় সড়ো আছে, এটা অনেক কি। যখন হযরত ইব্রাহিম অপেক্ষা করলেন, যখন ডুবে গেল, বলে বুঝা গেল এটারও তো কেউ উঠায় নামায়, এটারও তো কেউ কি। তো যাকে উঠায় নামায়, যে আরেকজনের হুকুমের উপরে চলে, আমি তাকে কেন খোদা মানবো? আমি তো তারে যে উড়ায় নামায় ওনার কাছে যেতে চাই। ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। এই যে ইয়াকিন, নজরের ধোকা বলেন না, কিসের ধোকা? নজরের ধোকা। লোকেরা একটা ধোকার মধ্যে পড়ে আছে। হযরত ইব্রাহিম ধোকাটা ভেঙে দিয়েছেন। হযরত ইব্রাহিম ধোকাটা কি? এই মেহনতটাই সকল পয়গম্বর এই মেহনত করছেন, যে পর্দার যে ধোকা, পর্দা আমাদেরকে যে ধোকাটা দিয়ে রাখছে। পর্দাগুলো হইল ছায়া, আর আল্লাহ হইল কায়া। না, পর্দা হইল কি? আর আল্লাহ হইল কায়া। আমাদের পুরা শরীর, এই পুরা শরীরটা হাতে কাম করে, পায়ে কাম করে, চোখে কাম করে, কানে কাম করে, ঠিক না ভাই? ঠিক। হাত কাম করে না? চোখ, নাক, কান, হ্যাঁ করে, পাও। মিশা কথা বলছে, একটাও কাম করে না। কাম করে মন, কাম করে কে? আর এরা হইল কর্মচারী। এরা হইল কি? তাহলে আপনি কর্মচারীরা কয়ে লেছেন হে বেটা কাম করে। আসলে এই যে ধোকাটা খাইলাম, হ্যাঁ ধোকা খাইছি না? জিজ্ঞেস করলে বলে চোখ কাম করে, বলে করে তো। কান করে, নাক করে, মুখ করে, হাত করে, সবাই কাম করে মাশাআল্লাহ। মিশা কথা কইছেন, একটাও কাম করে না। এদের কাম করার কোনো পাওয়ার নাই। কাম করে আপনার মন, বলে না, কাম করে আপনার মন। মন পারমিশন দিলে হাত কাম করে, মন পারমিশন দিলে চোখ কাম করে, মন পারমিশন দিলে পাও কাম করে। মন যদি পারমিশন না দেয়, এই সব কর্মকর্তা ফেল। কন্যা সব কর্মকর্তা কি ফেল। বুঝা গেল কারণেওয়ালা আসলে ভিতরে আরেকজন। আপনি যা দেখতেছেন এরা কারণেওয়ালা নয়, এটা কুকুর। ঢিল মারেন, কুকুর ঢিলটার দিকে তাকায় না, মারিন্নার দিকে তাকায়। আল্লাহু আকবার।
বেলাল একটা ডিল মেরে দেখো না কালকে, হ্যাঁ, মানে বিলালের কুকুরটাও বুঝে যে ডিলের পাওয়ার নাই, পাওয়ার হইল মারনে ওয়ালার। কুকুরও নজরের ধোকায় পড়লো না, আমি পড়ে গেলাম। আমি নজরের ধোকায় পড়লাম, কুকুর নজরের ধোকায় পড়লো না। সে জানে ডিলের কোনো পাওয়ার নেই, নতুবা ডিল ডাইরেক্ট সে কিলাইয়া লাইতাইয়া কামড়াইয়া সোজা করে ফেলত। সে ডিলের দিকে তাকায় না, সে তাকায় মাল্যটাকে। কথা কন না, মাল্যটা। সুবহানাল্লাহ। এই যে নজরের ধোকা থেকে নজরের ধোকা অপসারণ করতে হবে ইয়াকিন পাইতে হইলে, বলেন ইয়াকিন পাইতে হইলে আপনাকে নজরের ধোকা, নজরের এখান থেকে এটাই মেহনতটা বেশি লাগে। প্রথম মেহনতটা যদি আপনি সাকসেস হয়ে যান তাইলে আর বাকিগুলো খুব, 4টা কাম তো, কয়টা কাম? 4টা কাম। তো 4টা কামের প্রথম কামটা যদি আপনি মোটামুটি ভাও করতে পারেন, নজরের ধোকা, বলেন না বেলাল মশা আছে এখানে, যে কামড় যে দেয় বিসমিল্লাহ কইয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তো বলেন না। তো প্রথম হলো নজরের ধোকা। না না ফ্যান দিও না, হালকা করে দেওয়াও যেতে পারে, মশাটার একটু উৎপাত কমবে। তো বলেন না, ইয়াকিন বানাইতে হইলে, ইয়াকিন কেন বানাবো? ইয়াকিন বানাবো এই জন্য আমাদের জিকির মোরাকাবার অন্যতম মাকসাদ, বরং অন্যতম প্রধান মাকসাদ ইয়াকিন। অন্যতম প্রধান মাকসাদ হইল ইয়াকিন বানানো। মুস্তাফা ভাই কোন আমাদের এই যে জিকির মোরাকাবা এগুলো করি, এর অন্যতম প্রধান মাকসাদ হইল ঈমানকে ইয়াকিনে পরিণত করা। ঈমানকে আব্দুল্লাহ কও আমাদের জিকির মুরাকাবার অন্যতম মাকসাদ কি? ঈমানকে ইয়াকিনে পরিণত করা। অনেকে এটা বুঝে না সোহেল, অনেকে কি এটা বুঝে না। জীবনভর জিকির করতে আছে, মুরাকাবা করতেছে, কোটি কোটি বার জিকির করতেছে, কিন্তু জীবনের মধ্যে কোনো চেঞ্জ আসতেছে না। ঘটনা কি? ঘটনা হইল এগুলো বুঝতে হয়, তোমার এগুলো বুঝতে হয়। না বুঝা কাম করলে মানুষ আগাইতে পারে না। এটা তো একটা ফর্ম, এটা একটা সাবজেক্ট। এখানে তোমার এটার মগজ বুঝতে হবে, কোন কামটা আমি কেন করি এটা বুঝতে হবে। তো জিকির মুরাকাবার অন্যতম টার্গেট হইল ঈমানকে ইয়াকিনে পরিণত করা। ঈমানকে, আমি যদি ঈমানকে ইয়াকিনে পরিণত করতে পারি তা আল্লাহ পাকের ওয়াদা অনুসারে ফালাহ এবং হেদায়েত আমার জন্য চলে আসবে। এটা তো কোরআন শরীফের শুরুতেই বলা হয়েছে, ঠিক আছে না মুফতি সাহেব? বলেন না, আমাকে আমাদের জিকির মুরাকাবার অন্যতম মাকসাদ কি? ঈমানকে ইয়াকিনে পরিণত করা। ঈমানকে ইয়াকিনে পরিণত করণের হুকুম আল্লাহ পাক কোরআন শরীফের শুরুতেই দিয়ে রাখছেন যে তোমরা ঈমানকে ইয়াকিনে পরিণত করো, তাইলে আমি কি দান করব? দুইটা জিনিস, হেদায়েত এবং উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ঈমানকে ইয়াকিনে পরিণত করা কয়টা কাজ জানি বললাম? 4টা কাম। 4টা কাম। কয়টা কাম? 1 নম্বর কাম আনিস বলো। 1 নম্বর কাম হলো নজরের ধোঁকা অপসারণ করতে হবে। নজরের ধোঁকা, এই দেহের চোখ আমাদেরকে বড় ধরনের ধোঁকার মধ্যে ফেলে রাখছে। দেহের চোখ আমাদেরকে বড় ধরনের, দেখতেছি যে কাম করে হাত, কাম করে পা, কাম করে চোখ, কাম করে মুখ, কাম করে শরীর, আসলে একটাও কাম করে না, কাম করে মন, কাম করে ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এই জন্য আল্লাহর হাবিব বলছেন যে হাত পা চোখ কান এগুলোর প্রতি মেহনত কম, মেহনত করতে হবে কার উপরে? মনের উপরে। তো এরা ইনশাআল্লাহ মনকে কন্ট্রোল করা, মনকে আমরা মনকে মালিক বানাইয়া নিজেরা গোলাম হইয়া বসবাস করি। বলেন না, মনকে মালিক বানাইয়া নিজেরা কি মনের গোলাম। অথচ আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন যে তোমার জন্য হাত পা যেরকম তোমার গোলাম, মনটাও কি তোমার গোলাম। তুমি মালিক, মন চাকর। তুমি মালিক, মন চাকর। তুমি মালিক, মন চাকর। আর আমরা কি বানাইছি? আমি চাকর, মন মালিক। আমি চাকর, মন মালিক। কি সুযোগটা না শয়তান পেয়ে গেল। এই যে এক বড় ধরনের মিস্টিক, আব্দুল্লাহ বড় ধরনের মিস্টিক, যে
কে গোলাম আর কে মালিক, কে সে রাজা, কে দেয় ফাঁসি। হ্যাঁ, নজরুল যদি এই কথা জানতো তো দ্বিতীয় একটা বোকা। হ্যাঁ, যে গোলামে রাজারে ফাঁসি দেয়, কথা গোলামে রাজারে ফাঁসি দেয়, কত বড় আস্পর্ধা। রাজায় না ফাঁসি দিবে গোলামকে, আর সেখানে গোলাম ফাঁসি দিচ্ছে কাকে? রাজাকে। আল্লাহু আকবার কাবীরা। এই যে ফাঁকগুলো, এইগুলোই চোখ বন্ধ করলে আপনার সামনে খুলবে যে আমাকে একটু ডিসকাস করি, দেখি তো ঘটনাটা আমার সাম্রাজ্যে আমি কি অবস্থায় আছি, আমার সাম্রাজ্যে আমি কি অবস্থা। আল্লাহ পাক বলছেন তোমাকে আমি আমার খলিফা বানাইলাম, তোমার মনকে না, কথা বল না, তোমার ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ আল্লাহর খলিফা, কত বড় সম্মানিত চেয়ার, আর মন হইল তার গোলাম, মন হইল তার। আর এখন মানুষ কিতা করলো, চেয়ারের মধ্যে বসায়া দিল মনকে, আর নিজে গোলাম হইয়া খেদমত করতে আসে। আল্লাহু আকবার। আন তালিদাল আমাতু রব্বাতাহা, কন্যা আন তালিদাল আমাতু রব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আল্লাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। এখন গোলাম মালিক হয়ে গেছে, মালিক আমার সাম্রাজ্য, আমার সাম্রাজ্যে গোলাম মালিক, মালিক গোলাম। এইভাবে এই উল্টা নীতি চলবে না, নীতিটাকে সংশোধন করা হবে। নীতিকে সংশোধন করতে হইলে আল্লাহু আকবার, খালি বাঘের বাচ্চা ছিল ছাগলের সঙ্গে, কথা হয় না, বাঘের বাচ্চা ছিল কি ছাগলের সঙ্গে। বাঘ দেখলে ছাগল দৌড়ায়, এটাও দৌড়ায়, কথা না। বাঘ দেখলে কি লগে কি বাঘের বাচ্চা এটাও দৌড়ায়। ছাগলে ঘাস খায়, তো বাঘের বাচ্চা এটাও কি খায়, ঘাস খায়। তো চলতে আছে জিন্দেগি। এ বাঘের বাচ্চা এটা ছাগলের পাল্লায় পড়ে কি হয়ে গেছে, ছাগল হয়ে গেছে। একদিন পানি খাইতে গিয়া বাঘের বাচ্চাও পানি খাইতে আসে, ছাগলও পানি খাইতে আসে। তো পানির মধ্যে দুইজনের চেহারা বাঘের বাচ্চায় দেখলো, আরে আমার তো ওগো মতন লাগে না তো, আবার আমাকে তো লাগে ওদের মতন, যাদেরকে দেখলেই তারা পলায়, যাদেরকে দেখলে এটা কি এই একিন চলে আসছে। কি চলে আসছে? এতদিন কি ছিল না, একিন ছিল না, এই একিন চলে আসছে। আর একিনটা যখন চলে আসে তখন মাথার মধ্যে একটা গুরানি চলে আসছে, আর আমি তো ভিন্ন কিছু। এই তো তার জিন্দগির মধ্যে চলছে, খালি পানি খাইয়া উঠতেই ছাগল একটা ধরে দিচ্ছে, তখন না পানির থেকে উঠতে গিয়ে ছাগল একটা ধরে মোটামুটি এটারে শিকার করে ফেলছে, আর অন্য ছাগল এখান থেকে পলাইতে আসছে। তো যখনই আপনার ভিতরে সেই চৈতন্য কন্যা, সেই এই চৈতন্যটার নাম হইল একই, এই চৈতন্যটার নাম হইল, এটা কখন আসলো? যখন সে বাস্তব চিত্রটা নজরে পাইল। এতদিন পর্যন্ত নজরে ছিল একটা ধোকা, এতদিন পর্যন্ত নজরে কি ছিল? ধোকা। ধোকার মধ্যে পড়ে ছিল বাঘ, হয়ে গেল ছাগল, ছিল কি বাঘ, হয়ে গেল ছাগল। নফসের পাল্লায় পড়ে খলিফাতুল্লাহ এখন নফসের গোলাম হয়ে গেছে। নফসের কি হয়ে গেছে? যখনই এই খলিফাতুল্লাহ ইনসান নিজেকে চিনবে আর নফসের ব্যাপারে সে খবর পাইয়া লাইব, এই তো আমার গোলাম, সে তো আমার কথায় উঠা বসা করণের কথা, আমি কেন তার কথায় উঠা বসা করব? খালি এই উপলব্ধিটা যদি চলে আসলো, সঙ্গে সঙ্গে দেখবেন নফসে এখন ওয়ালাইকুম তাফাত বাগদে আছে। কারণ বাঘের বাচ্চারা যখন খপ করে একটা ধরছে, তো বাকিটি কি সুবহানাল্লাহ। আপনারা একটা বেশকি দেন না নফসকে, নফসকে একটা বেশকি দিলেই দেখবেন যে নফস মোটামুটি এখন খবর হয়ে যায়, বুঝেন না এতদিন তো বহুত ফাজলামি করছি, এখন তো আমার খোরাকি শেষ, এখন আমার কি সুবহানাল্লাহ। তো কয়টা কাম করতে হবে? চারটা কাম। কয়টা কাম? নজরের ধোঁকা অপসারণ। বলেন, নজরের যে আমরা যা দেখি ভুল দেখি, বলেন আমরা যা দেখি ভুল দেখি। কেন ভুল দেখি? যে আমরা পর্দার ভিতরে ঢুকে গেছি। পর্দার মধ্যে ঢুকানোর কারণে পর্দাটা এখন আড়াল হয়ে গেছে, আল্লাহ থেকে পর্দাটা কি হয়ে গেছে? আড়াল হয়ে গেছে। এই আড়াল থাকার কারণে আল্লাহু আকবার কাবীরা। তো এটা এই নজরের ধোঁকা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, নজরের ধোঁকা থেকে আমাদেরকে বলে, হুজুর তাইলে কি আমাদেরকে যে আসমানের প্যাডের ভিতরে রাখলেন আল্লাহ পাক, 7 আসমান লৌহ কলম আরশ কুরসি দিয়ে ঢাকিয়া ফেললেন, আমরা কি এটা ভেদ করে বেরিয়ে যেতাম কইতেছেন?
না না, ভেদ করে বেরিয়ে যেতে হবে তা নয়। আল্লাহ পাক বলেন পর্দাগুলো যে আমি দিছি এটার মধ্যে একটু ভালো করে নজর করো, নজর করলে তুমি দেখবা এই পর্দাগুলো আমার কথায় কইতে আছে। আল্লাহু আকবার। এই পর্দাগুলো আমার কথা, এগুলো নিদর্শন। এগুলো কি? এগুলো হলো আয়াত। এগুলো হলো ওয়াআয়াতুল লাকুম ওয়াআয়াতুল লাহুমুল লাইল নাসলাখু মিনহুন নাহার ওয়াআয়াতুল লাহুম আন্না হামালনা যুররিয়াতাহুম ফিল ফুলকিল মাশহুন। আছে না এরকম ভাবে? আল্লাহ পাক আন্না শামসা ওয়াল কামারা আয়াতান, আছে না হাদিসের মধ্যে? সবগুলো হইল নিদর্শন। লিকুল্লি শাইইন আয়া লিকুল্লি শাইইন আয়াতুন, বলে সবগুলো জিনিসে হইল আয়াত। ইয়াদুল্লু আলা আন্নাহু ওয়াহিদ। এই সবগুলো যত তুমি পর্দা যতগুলো দেখবা, এই পর্দারা সকলে চিৎকার করে কইতে আছে আমাদের একজন বানাইন্না আছে, আমরা অটোমেটিক নই। না, আমাদের একজন বানাইন্না আছে, আমরা কি নই? অটোভাবে এখানে চলে আসছি তা নয়। তাইলে বোঝা গেল আল্লাহু আকবার। আল বারু তাদুল্লু আলাল বাঈর ওয়াল আসরু তাদুল্লু আলাল মাসির ফাকাইফা লা ইয়াদুল্লু হাদাল আলামু আলাল খালিকিল মুতাআলিল কাবীর। ধোঁয়া দেখলে আগুন বোঝা যায়। ধোঁয়া দেখলে কি? আগুন বোঝা যায়। আল্লাহ পাক বলেন এই পর্দাগুলোকে কেন খোদা মনে করতে আসো? পর্দাগুলো যখন নজরে আসছে তখন তো তুমি চিন্তা করতে পারো এটা অটোমেটিক তো হইতে পারে না, কেউ একজন বানাইছেন। কেউ একজন কি? আর যিনি বানাইলেন আমি তারই খুঁজতে আছি। আল্লাহু আকবার। সূত্র হলো এটা, তোমার চোখের সামনে অনেকগুলো পর্দা, এই পর্দাগুলো দেখিয়া কও না কি কইবা? এই পর্দাগুলো নিচ থেকে হয় নাই, এই পর্দাগুলো কি? কেউ একজন বানাইছেন, কেউ একজন বানাইছেন। যিনি বানাইছেন আমি তারে খুঁজতে আছি। তুঝে ঢুঁढता हूँ, तुझे ढूंढता हूँ, तेरे राह किधर है बता दे खुदाया। বলে এই পর্দা দিয়ে আটকাইছে কেন? পর্দা দিয়ে আটকাইছে এই জন্য যেন তুমি আমার মহানত্ব বুঝতে পারো, আমি কত বড় এটা যেন তুমি বুঝতে পারো। যেই খোদা এত বড় আসমান বানাইলেন, 7 আসমান বানাইলেন, সিদরাতুল মুনতাহা বানাইলেন, জান্নাত জাহান্নাম বানাইলেন, লৌহ কলম বানাইলেন, আরশ কুরসি বানাইলেন, আলমে খালক বানাইলেন, আলমে মিসাল বানাইলেন, আলমে আমর বানাইলেন, দায়রায়ে ইমকান বানাইলেন। তিনি কত বড় হবেন, তিনি কত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বড়ত্বকে বোঝানোর জন্য, আমার মহানত্বকে বোঝানোর জন্য আমি এই সব পর্দা দিয়া আল্লাহু আকবার। সরাসরি তোমরা আমাকে আমার দিকে তাকাইয়া আমাকে বুঝবা না, কারণ তোমরা হইলাম মুমকিন, আমি হইলাম ওয়াজিব। তোমরা হইলাম মুমকিন, আমি হইলাম ওয়াজিব। এই জন্য তোমরা সরাসরি আমাকে টাচ করতে পারবা না, তবে আমাকে অনুমান করণের জন্য, বুঝানোর জন্য আমি এই বড় বড় মাখলুক বানাইয়া তোমাদের সামনে শো করে রাখছি। মুশকিল হইল এত বড় মাখলুক বানাইছে, এখন মানুষ এটারে খোদা মনে করে। মানুষ এটারে কি মনে করে? উল্টা বুঝলো না, যে আমার বড়ত্বকে দেখানোর জন্য এটা বড় করে বানাইলো, আর তুই এটারে কি মনে করে রেখেছ? খোদা মনে করে রেখেছ। এই জন্য পয়গম্বর পাঠাইয়া আল্লাহ পাক সাবধান করে দিলেন যে সাবধান, এইগুলোকে খোদা মানবে না। খোদা কে? তো কয়টা কাম বলো? 1 নম্বর নজরের ধোঁকা, নজরের ধোঁকা, নজরের ধোঁকা অপসারণ করতে হবে। আরো সোজা বাংলায়, যে দেহের চোখ বন্ধ করে মনের চোখ উন্মুক্ত করতে হবে। দেহের চোখ বন্ধ করে মনের চোখ উন্মুক্ত করতে হবে। কারণ দেহের চোখ খুব বেশি দেখে না, না, দেহের চোখ খুব বেশি দেখে না। সর্বোচ্চ প্রথম আসমান, সর্বোচ্চ কি মুস্তফা ভাই? আপনি চোখ দিয়া তাকান, একবার হাই পাওয়ারের কোনো এরকম মাইক্রোস্কোপ মেশিন লাগান, তাইলে আপনি সর্বোচ্চ কই দেখবেন? প্রথম আসমান। প্রথম আসমানের বেড়া, এই বেড়া যেহেতু দেওয়া আছে, বেড়া দেওয়া থাকার কারণে প্রথম আসমানের উপরে যে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সিদরাতুল মুনতাহা একটাও দেখবেন না, কারণ বেড়া দিয়ে রাখছে কে? প্রথম আসমান। হ্যাঁ,
প্রথম আসমান বেড়া দিয়ে রাখনের কারণে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দেখা যাইব? কেন দেখা যাবে না? যেহেতু পর্দা। আল্লাহ আকবার। আর আল্লাহ পাক কইতে আছেন, কয় যে ও আমার বান্দারা প্রথম আসমান দেখো, দ্বিতীয় আসমান দেখো, তৃতীয় আসমান দেখো, এই আসমানগুলো ঠিকঠাক মতন আছে কিনা এটা দেখো, আমি যে বানাইলাম কোনো ছিদ্র মিদ্র আছে কিনা খুঁজা দেখো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ কইতে আছে, কয় যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর আসমান যে বানাইলাম, একটার সঙ্গে আরেকটার একটা সামঞ্জস্য বিধান করে, দূরত্বের মধ্যে সামঞ্জস্য, কালারের মধ্যে সামঞ্জস্য, স্ট্রেংথের মধ্যে সামঞ্জস্য, আরও কত কিছুর মধ্যে সামঞ্জস্য আছে। এগুলো তুমি বালা করে দেখো, কোনো রকমের উল্টা পাল্টা পাও কিনা, কোনো ছিদ্র পাও কিনা, কালারে নষ্ট হয়ে গেছে পাও কিনা। দেখছেন নি ঘর দুয়ারের মধ্যে রং লাগান লাগে, আসমানের মধ্যে রং লাগানো লাগে, এটা আগের থেকে যেরকম বানানো আছে, কেউ লাগাইছিনি রং। এই নীল আকাশ কত আগের থেকে নীল, এখনো নীল, কেউ কালারটা ডিসকালার হয়েছিনি কোনো। আল্লাহ পাক বলেন এগুলোর মধ্যে কোনো পরিবর্তন নাই, এগুলো আমি বানাইছি, আমার এই বানানোর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা দেখো। তাই সুম্মারে জিল বাসারা কাররাতাইন, বারবার তাকায়া দেখো, বারবার তাকায়া দেখো, বারবার যতবার তুমি তাকাইবা ততবারই দেখবা ইয়ার জিউল বাসারা খাসিয়ান, ক্লান্ত হয়ে যাবে, তুমি কি হয়ে যাবে, এরপরেও কোনো ত্রুটি খুঁজে পাবে না। প্রশ্ন হইল, আল্লাহ পাক যে আমাকে ওই যে দ্বিতীয় তৃতীয় চতুর্থ আসমান এবং এইগুলোর মধ্যে যে মেকিং মানে বৈশিষ্ট্য, নির্মাণ শৈলী, শৈল্পিক অবস্থান, এইগুলো বারবার দেখানোর জন্য আল্লাহ পাক হুকুম করলেন, আমার নজর ওই পর্যন্ত যায়নি, তাহলে আল্লাহর হুকুম করণটাও বেকার। বোঝা গেল চোখ দুই রকম, কন্যা চোখ দুই রকম, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ, একটা হইল আরেকটা হইল মনের চোখ। আল্লাহ পাক আমাকে যেই চোখকে কার্যকর করণের জন্য বললেন, এটা হইল মনের চোখ। এটা হইল কি? দেহের চোখ সামনে দেখে, ভবিষ্যৎ দেখে না, অতীত দেখে না, ভবিষ্যৎ দেখে না, অতীত দেখে না, কিন্তু মনের চোখ এটা বর্তমান যেরকম দেখে, অতীত এরকম দেখে, ভবিষ্যৎ এরকম দেখে। কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় আসছে আল্লাহ পাক জান্নাতের দৃশ্য দেখানোর জন্য, দেখো দেখো কিরকম বানাইলাম, এটা বর্তমান না ভবিষ্যৎ। আবার জাহান্নামের চিত্র দেখাইতে আছে, মৌতের চিত্র দেখাইতে আছে, ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম, আছে না, যে যদি আপনি দেখতেন, আল্লাহু আকবার, এরকম ভাবে জাহান্নামের চিত্র আল্লাহ পাক বলতেছেন দেখো দেখো। আপনি কিভাবে দেখবেন? ও তো মানে পর্দার পর পর্দা। আপনি তখন বলবেন যে আল্লাহ এত পর্দার আড়াল থেকে আমি কেমনে দেখবো, খামোখা আমাকে কেন দেখতে বলতেছে। বুঝা গেল আল্লাহ পাকের এই কথা, আল্লাহর কথা ঠিক, আপনার বুঝ গলত। কারণ আল্লাহ পাক বলতেছেন দুইটা চোখ আমি তোমারে দিছি, একটা হইল দেহের চোখ, আরেকটা হইল মনের চোখ। দেহের চোখ ভুল দেখে, মনের চোখ যদি আপনি বানাইলেন তাহলে এটা ঠিক দেখে, বানাইতে হবে, না বানাইলে হবে না। আর দেহের চোখ ভুল দেখে, দেহের চোখ কি দেখে? ভুল দেখে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই যে দেহের চোখ, এটা তো আপনার ভবিষ্যৎ দেখে না, অতীত দেখে না। আপনাকে অতীতের কথাও বলা হয়েছে, আপনি যদি মনের চোখ খুলতে পারেন তাইলে আপনার অতীতও আপনার নজরে চলে আসবে। আল্লাহ পাকের সঙ্গে কথা হয়েছে, আল্লাহ পাকের সাথে আপনার উঠা বসা হয়েছে, আল্লাহ পাকের মজলিসে আপনি হাজির ছিলেন, এই সব কিছু আপনি যদি তাকাইয়া দেখতে চান এখনো দেখতে পারেন, তাকাইয়া দেখতে চান তো এখনো কি দেখতে পারেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ওই মনের চোখটাকে আপনি যখন খুলবেন তখনই আপনার কাছে হাকিকতগুলো স্পষ্ট হইতে থাকবে এবং আপনি নতুন নতুন তথ্য পাইতে থাকবেন। যে তথ্যগুলো আপনি পাবেন এই তথ্যগুলোকে বলা হয় আসরার, যে তথ্যগুলো আপনি পাবেন এগুলোকে বলা হয় মাআরিফ। আসরার, মাআরিফ, আল্লাহু আকবার কবীরা, ওইটা হইল প্রকৃত এলেম। মান আমিলা
বিমা আলিমা, বলেন না, মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম। বান্দা যখন শরীয়ত সুন্নত মতন আমল করতে থাকে তখন আল্লাহ পাক বান্দাকে ওই আসরার ও মাআরিফের খাজানা খুলে দেয়। তখন আপনি, এখন তো চোখ বন্ধ করতে কষ্ট লাগে, তখন চোখ খুলতে কষ্ট লাগবে, কথা কন। এখন চোখ বন্ধ করতে কি লাগে? কষ্ট লাগে। তখন চোখ খুলতে কষ্ট হবে, যে কি লেগে খামোখায় হুজুরে আইসা আমার ডিস্টার্বটা করলো, আমি তো একটা বিরাট মানে জিনিস দেখনের মধ্যে ছিলাম, এতে আইসা সালাম দিয়া খালি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম, মানে আপনি চোখ খোলেন, আপনি কি করেন? চোখ খুলেন। আর উনি প্রথমবারে সালাম শুনছে কিন্তু চোখ খুলতে মন চায় না, চোখ খুলতে কি মন চায় না। এটাই হইল পরিস্থিতি। ইয়াকিন যখন চলে আসে তখন চোখ বন্ধ করতে তার কাছে ভালো লাগে, বন্ধ রাখতে ভালো লাগে, খুলতে ভালো লাগে না। আর ইয়াকিন আসনের আগে চোখ বন্ধ করতে ভালো লাগে না, খোলা রাখতে ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়া সাজসজ্জা কি দেখবা, আরে আমারটা দেখো। এই জগতে ঢুকলে সে তখন সুবহানাল্লাহ, তার জবান তখন অন্যরকম হয়ে যায়, আনাল হক কি হয়ে যায়? আনাল হক হয়ে যায়। সে তখন ভিন্ন এক। ওয়াতাহসাবুহুম আইকাজান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসিদ লাবিত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। তখন তার হালে ভিন্ন হয়ে যায়, তার হাল কি হয়ে যায়? ভিন্ন হয়ে যায়। তো বলেন, ইয়াকিন বানাইতে হইলে কয়টা কাম? এক নম্বর, নজরের ধোঁকা সরাইতে হবে, নজরের ধোঁকা সরাইতে হবে। দুই নম্বর, এলেম ও জিকিরের মেহনত করতে হবে। শুধু জিকির হবে না, শুধু এলেম হবে না, জয়েন্টলি মেহনত করতে হবে, এলেম ও জিকির। এলেমের সঙ্গে জিকির, জিকিরের সঙ্গে এলেম। শুধু জিকির করলে বেতাল হইয়াও যাইতে পারে, শুধু এলেম চর্চা করতে থাকলে বেতাল হইয়াও যাইতে পারে। এই জন্য আমাদের বুজুর্গরা খুব বুঝাসীন নেই, এলেম ও জিকিরের মেহনত একই সঙ্গে অভিন্নভাবে, একই সঙ্গে অভিন্নভাবে। এলেম দ্বারা আপনি শরীয়ত সুন্নত জানবেন, আর জিকির দ্বারা দিলকে জিন্দা বানাইবেন। আল্লাহু আকবার। এলেম দ্বারা শরীয়ত সুন্নত জানবেন, এটা আপনার সীমানা নির্ধারণ করে দেয়। তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا خالدا فيها وله عذاب مهين। এলেম ও জিকির দুই নম্বর। কয় নম্বর? এক নম্বর কি ছিল? নজরের ধোঁকা অপসারণ, নজরের ধোঁকা অপসারণ। দুই নম্বর হইল এলেম ও জিকিরের জয়েন্টলি মেহনত, এলেম ও জিকিরের জয়েন্টলি মেহনত। মাসলা মাসাইলের উপরে চলতে হবে, মাসলা মাসাইলের বাইরে গেলে হবে না, শরীয়ত সুন্নতের বাইরে গেলে হবে না। শরীয়ত সুন্নত আপনাকে সীমানা নির্ধারণ করে দেয়, এই সীমানা নির্ধারিত সীমানার ভিতরে থাকলে আপনি হেদায়েত পাবেন। আল্লাহু আকবার। মনন চর্চা, মনকে নিয়ে মেহনত করে। হিন্দু আছে যোগী, হিন্দুদের মধ্যে যোগীরা মন চর্চা করে, বৌদ্ধরা মন চর্চা করে, বাউলরা মন চর্চা করে, কবি সাহিত্যিকরা মন চর্চা করে। ওইটাকে তাসাউফ বলা হয় না, তাসাউফ বলা হয় মনন চর্চা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। বলেন, মনন চর্চা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে, মনন চর্চা হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। তাহলে কোরআন সুন্নাহর ভিত্তিতে যে মনন চর্চা, এইটা হইল তাসাউফ। আর নতুবা এরকম ফকিরি কথা বাউলরাও কয়, ফকিরি কথা যোগীরাও কয়, ফকিরি কথা বৌদ্ধরাও কয়, ফকিরি কথা খ্রিস্টানরাও কয়। এই ফকিরি কথার নাম দিন নয়, শরীয়ত নয়। ওই ফকিরি কথা হইল দিন, শরীয়ত, যেটা সুন্নত মতন চলে, সুন্নত মতন চলে। আল্লাহর হাবিব বলেন, সুন্নতের রাস্তা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় না। না, সুন্নতের রাস্তা ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না।
বলেন না, সুন্নতের রাস্তা ছাড়া সম্ভব নয়। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, চার রকমের লোক আছে এখানে। কয় রকমের লোক আছে? এলাহিয়াতকে আবিষ্কার করার জন্য কয় রকমের লোক? 4 রকমের লোক। কেউ এলাহিয়াতকে বুঝতে চায় বিবেক দিয়ে, কেউ বুঝতে চায় মন দিয়ে, বলেন না, কেউ বুঝতে চায় বিবেক দিয়ে, কেউ বুঝতে চায় মন দিয়ে, কেউ বুঝতে চায় বিবেক দিয়ে, কেউ বুঝতে চায় মন দিয়ে। মানুষ 2 রকম হয়। কেউ এরকম বিবেক ভালো পায়, মন অত চলে না, যেমন ইউরোপিয়ানরা। আবার এশিয়ানরা মন ভালো পায়, বিবেক এত চলে না। হ্যাঁ, এই 2 মহাদেশের মানুষের 2 বৈশিষ্ট্য। ইউরোপীয়রা বিবেক চর্চায় অ্যাডভান্স, কিন্তু মননশীলতা কম, মননশীলতা কম। আর ইউরোপওয়ালাদের মধ্যে বিবেক চর্চার শক্তি কম, তবে মননশীলতা বেশি। সুবহানাল্লাহ। এশিয়া হলো মনন চর্চার দেশ। এটারও কারণ আছে। কি কারণ? হজরত ইব্রাহিম সারা দুনিয়ার নেতা, কথা কন না, হজরত ইব্রাহিম সারা দুনিয়ার ইমাম, হজরত ইব্রাহিম সারা দুনিয়ার ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হজরত ইব্রাহিম ছিলেন কি? সারা দুনিয়ার ইমাম। ওনার ছিল 2 স্ত্রী। ওনার ছিল কি? 2 স্ত্রী। একজনের নাম হাজেরা, আরেকজনের নাম সারা। একজনের নাম হাজেরা, আরেকজনের নাম সারা। হজরত সারা ছিলেন রাজকন্যা, হজরত সারা ছিলেন, হজরত হাজেরা ছিলেন আল্লাহওয়ালা। হজরত হাজেরা ছিলেন কি? আল্লাহওয়ালা। ওই যে হজরত সারার দিমাগ খুব মানে চুস্ত ছিল, চিন্তার কোয়ালিটি, হ্যাঁ, মস্তিষ্ক, বলো না কি, মস্তিষ্ক সুতীক্ষ্ণ ছিল কার? হজরত সারা। আর মনের মধ্যে যে মনের যোগ্যতাগুলো, মনোযোগ্যতা, নাই মনের তো কিছু যোগ্যতার ব্যাপার স্যাপার আছে, যে মনোযোগ্যতা, এখলাস, মনোযোগ্যতা ভালোবাসা, মনোযোগ্যতা মানে অভিনয়, মনোযোগ্যতা আরেকজনের মনকে জয় করার অনেকগুলো ব্যাপার আছে। তো এই যে মননশীলতা, মনন চর্চা, এই ক্ষেত্রে হজরত হাজেরা ছিলেন অ্যাডভান্স, হজরত হাজেরা ছিলেন অ্যাডভান্স। আর বিবেক চর্চায় হজরত সারা ছিলেন অ্যাডভান্স। 2 জনে কার স্ত্রী? ইব্রাহিমের। ইব্রাহিমকে সারা জগতের ইমাম, সারা জগতের। তো ওনার 2 ফ্যামিলি, জগৎ 2 ভাগে বিভক্ত। ওনার কয় ফ্যামিলি? 2 ফ্যামিলি, জগৎ কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। হজরত সারা চলে গেলেন ইউরোপ, হজরত হাজেরা চলে আসলেন এশিয়া। এই জন্য হজরত হাজেরার বরকতে এশিয়ার মধ্যে মনন চর্চা অ্যাডভান্স, না মনন চর্চা। আর হজরত সারার বরকতে ইউরোপের মধ্যে বিবেক চর্চা অ্যাডভান্স। সুবহানাল্লাহ। রে ভাই ও দোস্ত বুজুর্গ, এই বিবেককে, তো বিবেক দিয়ে তো আপনি আল্লাহকে বুঝেন। কেউ তো দিমাগ দিয়া বুঝে, না, কে কি দিয়া বুঝে? আর কেউ মন দিয়ে, দিমাগ দিয়ে, মন দিয়ে, দিমাগ দিয়ে, মন দিয়ে। দিমাগ দিয়ে যারা এলাহিয়াতকে আবিষ্কারকরণের মোরাকাবা করেন, গবেষণা করেন, ইনারা আবার 2 দল। কয় দল? 2 দল। শরীয়তকে মান্না গবেষণা, শরীয়তকে না মান্না গবেষণা, শরীয়তকে মান্না গবেষণা, কিংবা শরীয়তকে না মান্না গবেষণা। শরীয়তকে মান্না গবেষণা যদি করে বিবেকওয়ালা, কন্যা ধরেন বিবেকওয়ালা শরীয়তকে মান্না গবেষণা করে, এদেরকে বলা হয় মুতাকাল্লিমিন। কি বলা হয়? মুতাকাল্লিমিন। বিবেকওয়ালা শরীয়তকে গুরুত্ব না দিয়া মুক্তভাবে গবেষণা করে, এদেরকে বলা হয় ফালাসিফা। এদেরকে কি বলা হয়? মিলাই ফেললে হবে না। অনেকে একটার সঙ্গে আরেকটা মিলাইয়া কি যে যাত্রাবুদ হজবরল বানায়া ফেলে। সেপারেট বুঝতে হবে যে কোনটা কি। তো বলো না, বিবেক চর্চা, বিবেক দিয়ে যারা অতি প্রাকৃত অদৃশ্য জগৎকে আবিষ্কার করার জন্য বিবেক চর্চার দল, এরা কয় গ্রুপ? 2 গ্রুপ। এক গ্রুপ শরীয়তকে মানে, আরেক গ্রুপ শরীয়তকে মানে না। শরীয়তকে মানে নাম মুতাকাল্লিমিন, শরীয়তকে মানে না, মুক্ত বুদ্ধি চর্চা করে, এদেরকে বলা হয় ফালাসিফা। এদেরকে কি বলা হয়? দুইজন একই রাস্তা দিয়ে হাঁটে, কিন্তু 2 জনের হাঁটনের পদ্ধতি ভিন্ন। হাঁটনের কি পদ্ধতি? ভিন্ন।
তো একদল হইল মুতাকাল্লিমিন, আরেক দল হইল ফালাসিফা। এটা হলো বিবেকওয়ালা। আরেকটা হইল মনন চর্চা, মন দিয়ে যারা অতি প্রাকৃত জিনিসকে আবিষ্কার করতে চায়, হ্যাঁ, স্বাভাবিকতার বাইরে ঊর্ধ্ব জগৎকে বুঝনের চেষ্টা করে মন দিয়া, এরাও দুই দল। কয় দল? দুই দল। কয় দল? শরীয়তকে মান্না আগে বাড়ে একদল, শরীয়তকে না মান্না আগে বাড়ে একদল। যারা শরীয়তকে মান্না আগে বাড়ে এদেরকে বলা হয় সুফি। এদেরকে কি বলা হয়? আর যারা শরীয়তের পরোয়া করে না এদেরকে বলা হয় এদেরকে বলা এশরাকিয়িন। বাংলাতে কয় বাউল। বাংলাতে কি কয়? বাউল। বৌদ্ধ যোগী সন্ন্যাসী, বাউল বৌদ্ধ যোগী সন্ন্যাসী। এদেরকে বাংলাতে আরেকটা শব্দ কয়, এটাকে মরমীবাদ। কি বলা হয়? মরমীবাদ। মরমীবাদ হইলে যে দরবেশ হইতে হবে জরুরি না, সে মুক্তভাবে মনন চর্চা করে। মুক্তভাবে কি চর্চা করে? এ হলো মরমীবাদ। আবার মুক্তভাবে দেমাগ চর্চা করে, এদেরকে বলা হয় মুক্ত চিন্তা। মুক্ত চিন্তা বুঝে আসছে কিনা? তো কয়টা গ্রুপ এখানে কাজ করে? চারটা গ্রুপ। সবাইকে যদি আপনি সমানভাবে মানে আল্লাহওয়ালা মনে করলেন তাইলে বেতাল হয়ে যাবে। প্রত্যেককে বুজ্জা গাইতে হবে। দেমাগওয়ালাদের মধ্যে আমরা মানি মুতাকাল্লিমিন। কেন মানি? যেহেতু তারা শরীয়ত সুন্নতকে মান্য আগে বাড়ে। আবার মনন চর্চার মধ্যে আমরা মানি সুফিদেরকে। কেন মানি? এরা শরীয়ত সুন্নতকে সামনে রেখে আগে বাড়ে। কথা বুঝে আসছে কিনা? তো এলেম ও জিকিরের কথা বলতেছিলাম। কি বলতেছিলাম? এলেম ও জিকির। এলেম, এরা তো জ্ঞানকে এরকমভাবে চর্চা করবে, কিন্তু এলেমের মধ্যে একটা গরমি আছে। না, এলেমের মধ্যে কি একটা গরমি আছে? এলেম সব সময় নিজেকে উপরে রাখে, সবসময় নিজেকে কি রাখে? মানুষের শরীর। এলেমের অঙ্গ হইল দেমাগ। কন্যা, এলেমের অঙ্গ কি? নিচে না উপরে? এলেম চায় যে সে নিচে থাকতে পারে, সে কই যাচ্ছে? অটোমেটিক চলে যায় কই? উপরে। দেমাগকে হেল্প করে আপনার এই চক্ষু, কর্ণ, নাসিকা, ইন্দ্রিয়। এই জন্য এডিও সব উপরে। এডিও সব কি? উপরে। হাত হইল শ্রমিক, নিচে আসে। পেট হইল গুদাম, নিচে আসে। পাও হইল আরেক শ্রমিক, হ্যাঁ, এটাও কই আছে? নিচে। আর এলেম নিজেকে নিয়ে গেছে কই? উপরে। আল্লাহু আকবার। এলেমের নেচারটাই হইল সে অন্যকে নিজের পায়ের নিচে রাখে। নিজের পায়ের নিচে রাখে। তাইলে ইতারে সোজাকরণের লেগে জিকিরের পানি লাগবে। কি লাগবে? জিকিরের পানি লাগবে। জিকির হইল নিজেকে ছোট বানাইয়া আল্লাহকে বড় বানাইয়া চোখের পানি ছেড়ে দাও। আল্লাহু আকবার। তো এইটা যদি এলেমের সঙ্গে থাকলো তাহলে এলেমও পূর্ণতা পাইল। আবার জিকিরের মধ্যে যদি এলেম না থাকে, কয় যে এলেম আছে জিকির নাই, এটা হবে গোমরা। এটা হবে কি? গোমরা, শয়তান, বদমাইশ। আর জিকির আছে এলেম নাই, এটা হবে ভণ্ড। এটা হবে কি? ভণ্ড। আল্লাহু আকবার। জিকির আছে এলেম নাই, তাহলে ভণ্ডামি শুরু হয়ে যাবে, কারণ এলেম তো নাই। এ যে কোনো জায়গায় কোপ মারবে, কোন জায়গায় যে কোপ মারলো, বুঝা কোপ মারলো না বুঝা কোপ মারলো, এ তো বুঝে না। এ তো মানে কোপ মারে যেতে আসছে। তাহলে জিকিরের সঙ্গে এলেম জরুরি, এলেমের সঙ্গে জিকির জরুরি। বলেন না, জিকিরের সঙ্গে এলেম জরুরি, এলেমের সঙ্গে জিকির জরুরি। এই জন্য হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি রসুল 6টা বানাইছেন, ইচ্ছা করলে 7টাও তো বানাইতে পারতেন। এলেম ও জিকিরকে আলোক করে দিলে 7 বেজোড় সংখ্যা রসুল হইয়া যায়। উনি বেজোড় সংখ্যার দিকে তাকান নাই, ওই জোড় সংখ্যায় থাকুক, তারপরেও এলেম জিকির আলোক হইতে দেওয়া যাবে না। আল্লাহু আকবার কাবীরা। তো বলেন না, একিন বানাইতে হইলে কয়টা জিনিস লাগবে? কি কি? নজরের ধোঁকা অপসারণ করতে হবে। 2 নম্বর, এলেম জিকিরের মানে যুগপৎভাবে, বাংলায় কি বলে? যুগপৎভাবে এলেম ও জিকিরের, যে আজকে তবলিগের মধ্যে যে এটা চলতেছে, এলেম ও জিকিরের মধ্যে ফরক হয়ে গেছে, 2টা আলোক হয়ে গেছে, তো ভেজাল হয়ে গেছে। এখন এই ভেজাল মুক্ত হইতে হইলে 2টাকে আবার জয়েন্ট করে ফেলো, তাহলে দেখবো যে সব সমস্যার সমাধান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আগে কাকরাইলে গেলে দেখতাম যে খুলনার হুজুর, আরো বুজুর্গরা, ইনারা রীতিমতো বায়াত করতেন।
बृहस्पतिवार रात्रे बयात करते हैं, हाथ धरे बयात करते हैं। तबलीग वाले ये सब भूल गए हैं। आगे देखताम जे रশি लइया अनेक दूर पर्यন্ত আমরা চলে যেতাম, আর সবাই রশি ধরে বয়ে বয়ে তওবা করতো, আপনার তাকাই না, এটা নাই এখন। আবার জমাত যেগুলো বাইর হইতো, এই জমাতের মধ্যে একজন 24 ঘন্টা পালাক্রমে, তুমি 2 ঘন্টা, আরেকজন 2 ঘন্টা, আরেকজন 2 ঘন্টা, কিন্তু 24 ঘন্টা একজন জিকিরের মধ্যে থাকতে হবে, বসায় রাখা হবে। এবং বলা হইতো যে বাইরে আমরা যেটা করি এটা তো আমাদের ক্ষুদ্র মেহনত, আসল ফ্যাক্টরি এই যে জিকিরওয়ালা বয়া বয়া এটা বানাইতে আছে। কারণ ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা জিকির করো, তাহলে আমিও কিন্তু এখান থেকে ওই মেহনত চালাইব। আল্লাহু আকবার কাবীরা। ওই যে উপরে হেদায়েতের জন্য মঞ্জুরি পাইতে হইলে একজনকে জিকিরের মধ্যে বসায় রাখো। এখন এই মেহনতটা ছেড়ে দেওয়া হয়, বরং পিসাবদেরকে, খানকাওয়ালাদেরকে, জিকির মুরাকাবাকে তাচ্ছিল্যের নজরে দেখা হয়। ছেড়া তো দিছেই, কিলাইতেও আছে, কথা বল না, ছেড়া তো কি দিছে, আবার কি কিলাইতেও আছে। তো বরকত থাকবো। এলেম ও জিকিরের মেহনত একিন পাইতে হইলে, এলেম ও জিকিরের মেহনত, আল্লাহু আকবার, একিন পাইতে হইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি মেহনত! কয় যে ফ্যাক্টরির মধ্যে আগুন লেগে গেছে, আর ওই এলেম ও জিকিরের মেহনতওয়ালা নামাজের মধ্যে দাঁড়াইয়া কইতে আছে, সকল প্রশংসা তোমার। চিন্তা করছেন, নিজের ফ্যাক্টরি, আগুন লাগছে, খবর পাইছে, লোক পাঠাইতে আসে, সারাদিন মেহনত করতে আসে, আগুন থামাইতে পারে না। এই লোকটা কখন এই কথাটা বলতে পারবে নামাজে দাঁড়াইয়া যে আল্লাহ শুকর, সব প্রশংসা আপনার? মুখ দিয়ে আইব নি? বুঝে থাকলে আইব না, আর না বুঝলে আইব। বলে এটা ইয়াকিন না বানাইলে আপনার জবান দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বের হবে না। না বুঝে থাকলে চলে আসবে, তাহলে বুঝে নাই, খান্দা না খান্দা বরাবর, খান্দা না খান্দা বরাবর। রে ভাই ও দোস্ত বুজুর্গ, ইয়াকিন বানানোর মেহনত করতে হবে। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুন লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। এই আয়াত আপনাকে তখন, যদি আগুন লাগছে, তখন আপনার দিমাগের মধ্যে আসতে হবে যে কারণে ওয়ালা জাত, উপকার কে দেন, অপকার কে দেন। আগুন জ্বলতে পারে, পরিণাম হয়তো আমার ভালো হয়ে যাবে। হ্যাঁ, আগুন হইলে যে পরিণাম খারাপ হইব কোনো কথা আছে? এই জন্য সূরা কাহাফ পড়ন লাগে। ওই পোলাটারে মেরে ফেললেন হযরত খিজির। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আপনি এটা কিতা করলেন, যে নিষ্পাপ শিশুকে মেরে ফেললেন। কই মিয়া সাহেব, এটা তোমার বুঝে আসবে না, এটা বুঝতে হইলে দিলওয়ালা লাগবে। কি লাগবে? দিলওয়ালা মানুষ লাগবে। হযরত মূসা দিলওয়ালা ছিলেন না তা নয়, এগুলো হলো হযরত মূসাকে দিয়ে আমাদেরকে তালিম দিতেছে যে সবাই জাহের যেরকম বাতেন এরকম নয়। আমি তারও উপকার করলাম, তার বাবারও উপকার করলাম, তার মারও উপকার করলাম। জাহিরি নজরে খুন, বাতিনি নজরে উপকার। জাহিরি নজরে খুন, বাতিনি নজরে উপকার। ওই বেটা নৌকা ছিদ্র করে দিচ্ছে। তো হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে এটা কাম করলেন, এই বেটা বিনা পয়সা কত ইজ্জতের সঙ্গে আমগরে পার করে দিলেন, আপনি এটা থ্যাংক ইউ দিবেন না, 2টা টাকা দিবেন, কিন্তু তার নৌকাটা ছিদ্র করে দিয়ে বেটা কামড়াই বন্ধ করে দিলেন। তুমি বুঝবা না, তুমি কি বুঝবা না। জাহের ধোকা দেয়, না জাহের ধোকা দেয়, আর বাতেন বুঝতে হইলে মনের চোখ লাগে। জাহের ধোকা দেয়, বাতেন বুঝতে হইলে কি লাগে? মনের চোখ লাগে। বিদায়বেলা হযরত খিজির যখন হযরত মূসাকে ব্যাখ্যা করতে শুরু করলেন, বলে আপনি তো খালি যেটা দেখতে আছেন এটাই দেখতেছেন, আর আমি আবার অন্য ডিপার্টমেন্টের লোক, আমি আবার কি অন্য ডিপার্টমেন্টের লোক, তো আমি তো অনেক দূরের খবরও জানি। আমি দূর থেকে দেখতেছি যে এরকমভাবে একজন ডাকাইতের দল, হ্যাঁ তখনকার সময় তো এরকম গাড়ি ঘোড়া ছিল না,
শুধু নৌকা টোকা এগুলোই ছিল। তো গাড়ি ঘোড়া ছিল না, নৌকা ছিল, বাহন ছিল শুধু নৌকা, বাহন ছিল শুধু নৌকা। তো ডাকাত মানুষের ভালো ভালো নৌকাগুলো সব নিয়ে যাইতেছে, ভালো ভালো নৌকাগুলো সব নিয়ে যাইতেছে, আর যেটা ভাঙ্গা ভুঙ্গা আছে এটারে আবার নেয় না। তা আমি দেখলাম যে এই বেচারা আমার উপকার করছে, তারও একটা উপকার করা দরকার। বেচারা নৌকাটা যদি লইয়া গেল তো সংসারের মধ্যে কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। তা আমি একটা ছিদ্র করে দিয়েই, এটা বেটা আবার একটু পালিশ করলে ভালো হয়ে যাবো, নৌকাটা বাচ্চা গেল, নৌকাটা কি বাচ্চা গেল। আল্লাহ, তা বোঝা গেল নজর আমাদেরকে ধোকা দেয়। বলেন না, নজর আমাদেরকে ধোকা দেয়। এই ধোকা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে হইলে মনের চোখ, বেরিয়ে আসতে হইলে মনের চোখ লাগবে। কয় নম্বর গেল? 1 নম্বর কি ছিল? নজরের ধোকা অপসারণ করতে হবে। यकीन বানাইতে হইলে কয় কাম? 4 কাম। यकीन বানাইতে হইলে কয় কাম? 4 কাম। 1 নম্বর, নজর আমাদেরকে ধোকা দেয়, জাহিরি নজর আমাদেরকে ধোকা দেয়। আমরা মনে করি রিজিক দোকান, দোকান আমাদেরকে রিজিক দেয়, মকান আমাদেরকে রিজিক দেয়, তাই না? আসলে দোকান মকান রিজিক দেয় না, রিজিক কে দেন? আল্লাহ। তো নজর আমাদেরকে ধোকা দিল। তো নজরের এই ধোকা থেকে নিজেকে মুক্ত করতে হবে, মেহনত করতে হবে। কিভাবে আমি মুক্ত কিভাবে হবেন? মুক্ত হওয়ার রাস্তা হইল, যেহেতু তুমি শুধু দেহের চোখ দিয়া চলো, এই জন্যে ধোকাটা খাও। তোমার এখানে মনের চোখটা যদি তুমি জাগ্রত রাখতা, তাহলে এই ধোকাটা তুমি আর খাইতা না। কাজে আমাদেরকে মনের চোখকে জাগ্রত করতে হবে, মনের চোখকে। সুবহানাল্লাহ। 1 নম্বর গেল। 2 নম্বর হইল এলেম ও জিকিরের মেহনত যুগপৎ ভাবে। আজকাল মাজার নিয়া, নানান রকমের খোরাফাত নিয়া একদল আছে, আমরা এদেরকে বলি যে তোমরা ঠিক না। তো এই যে কেন এরা ব্যাঠিক হইল কেন? এলেমের থেকে আলোক হয়ে গেছে, এলেমের থেকে কি আলোক হয়ে গেছে, এই জন্য এরা ব্যাঠিক হয়ে গেছে। আবার একদল আছে, এরা পীর মুরিদি দেখতেই পারে না, মানে পীর নাম শুনলে আর এরা নাই, যে সব ভণ্ডার। আল্লাহ আকবার। মানে তাসাউফকে, পীর মুরিদিকে ওরা স্বীকারই করে না। অথচ রং জিনিস একটা, মানুষ কয়টা সঙ্গে? 3 জন। রং এক है आदमी 3 है, কথা কন না। রং এক है आदमी 3 है, রং এক है आदमी 3 है। কেউ বানায়, কেউ ডিস্ট্রিবিউট করে, কেউ লাগায়, কেউ বানায়, কেউ ডিস্ট্রিবিউট করে, কেউ লাগায়। 3 জনের দরকার আছে। শুধু বানাইনার দরকার আছে, লাগাইনার দরকার নাই, ঠিক আছে নি? ডিস্ট্রিবিউটারের দরকার নাই, বলে বানাইনারও দরকার আছে, ডিস্ট্রিবিউটারের দরকার আছে, লাগাইনারও দরকার আছে। লাগাইনারা যদি না থাকতেন তাহলে বানাইয়া আপনি বসে থাকতেন মুস্তফা ভাই। কিন্তু কি বলছে, আমাদের দেশে রং লাগানোর লোক নাই, এই জন্য রং কিনি না। রং কি তো কিনবে তো তখন যখন লাগানোর লোক থাকে। তো রং একটা, আর এর সঙ্গে কাম করে কয়জন? 3 জন। শরীয়ত সুন্নত এটা তো একটা জিনিস, কিন্তু এটার সঙ্গে কাম করে 3 দল। কয় দল? কেউ বানায় ইমাম আবু হানিফা, কেউ ডিস্ট্রিবিউট করে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, আর কেউ লাগায়, এরা হইল পীর মাশায়েখ। এরা হইল কি? পীর মাশায়েখ। শরীয়ত সুন্নতের এই রংটা আপনার জীবনের মধ্যে লাগাইবে। আল্লাহু আকবার। রং বানাইনারে যদি আপনি কন বলে আমার ঘরে রং লাগাইয়া দেন, পারবো নি? ডিস্ট্রিবিউটারে কইলেও রং লাগাইতে পারবো না, কই যে আমি বেশি এটা লইয়া যান, কিন্তু লাগাইতে হলে মিস্ত্রি টাকা। আবার লাগাইনারে যদি আপনি বলেন বানাও, হুজুর আমার সে অতটুকু আকল জ্ঞান নাই। ডিস্ট্রিবিউট করো বলে আমার দোকান টোকানে আর ব্যবসা বুঝিও না। তা বুঝা গেল রং এক है आदमी 3 है। कौन है? रंग एक है आदमी 3 है। 3 জনের দরকার। আপনি খালি আল্লাহ তাসাউফকে অস্বীকার করুন, মানে বানাই লাগাইনাদেরকে আপনি অস্বীকার করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, যারা তাসাউফের নামে ভণ্ডামি করে আমরা এদেরকে পছন্দ করি না। এই জন্য হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, করে মিয়া সাহেব
মাথা যন্ত্রণা করে এজন্য ট্যাবলেট খাও, মাথা কাটটা ফেলাইয়া দিও না, কথা বল না। মাথা যন্ত্রণা করে এজন্য কি ট্যাবলেট খাও, কিন্তু মাথা কাটটা ফেলাইয়া দিলে কিন্তু সব শেষ। সব কি তাসাউফের মধ্যে কিছু লোক ভণ্ডামি করে আছে, আমি মানি, এই জন্য ট্যাবলেট খাও, কিন্তু তাসাউফকে কাট করে কাটটা ফেলাইয়া দিয়া সব বরবাদ, সব বরবাদ, সব বুঝে না। আল্লাহ সকলকে সহি সমঝদান। তো ইয়াকিন বানাইতে হইলে 4টা কাম। কয়টা কাম? 1 নম্বর নজরের ধোঁকা অপসারণ করতে হবে। নজরের ধোঁকা অপসারণ করতে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। নজরের ধোঁকা হযরত ইব্রাহিম কেমনে অপসারণ করছে। আর এটাকে এরকমভাবে ইয়াকিন এরকম বানাইলেন যে আগুনের ভিতরে যখন ঢুকাইয়া দেওয়া হইল তো হযরত জিবরাইল আইসা বলতেছেন আমি কি একটু সাহায্য করব? তো হযরত ইব্রাহিম বললেন কি আমার খোদা মরে গেছে, তুমি সাহায্য করতে আইছো? আমার খোদা তো হাইয়ুন কাইয়ুম, তোমার তো দরকার নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। हज़रत इब्राहिम हज़रत जिब्राइल कहते ऐसे सुबहान अल्लाह। ईमान जब यकीन बन जाता है तो जिब्रील भी बेकार हो जाता है। जिब्रील भी क्या हो जाता है? बेकार हो जाता है। ईमान जखन की हो जाए, यकीन हो जाए। अल्लाह अकबर कबीरा, अल्लाह अकबर कबीरा। तो 1 নম্বর হইল নজরের ধোঁকা অপসারণ। নজরের ধোঁকা, এর জন্য মেহনত করতে হয়, পীর মাশায়েখের কাছে আসতে হয়, বসতে হয়, সময় দিতে হয়, চোখ বন্ধ করতে হয়, মুজাহাদা করতে হয়। তাইলে দেখবেন যে জিন্দেগির রং চেঞ্জ হয়ে গেছে। আল্লাহ তৌফিক দেন, আমিন। 2 নম্বর হইল যুগপৎ ভাবে এলেম ও জিকিরের মেহনত করো। যুগপৎ ভাবে এলেম ও জিকিরের মেহনত লাগবে। এলেমও জরুরি, জিকিরও জরুরি। এলেমও জরুরি। 3 নম্বর হইল 6 তসবিহ 12 তসবির উপরে ইলতিজাম। 6 তসবিহ 12 তসবির উপরে ইলতিজাম। সকাল সন্ধ্যা 600 বার 600 বার। আপনি অল্প টাইম নিয়ে বসেন, মিনিমাম আধা ঘন্টা। মিনিমাম কত? আধা ঘন্টা। এই আধা ঘন্টা চোখ বন্ধ করে খুব মানে উসুলের সঙ্গে আদবের সঙ্গে, উসুলের সঙ্গে আদবের সঙ্গে 6 তসবিহতে একটু সময় দেন। তারপরে সকালে একটু সময় দিলেন, বিকালে একটু সময় দিলেন, শেষ রাত্রে একটু সময় দিলেন। 3টা টাইম। তাস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজাতি। পড়েন না? ফাস্তাইনু বিল গাদওয়াতি, গাদওয়া মানে কি? সকাল। ওয়ার রাওহাতি, রাওহা মানে কি? বিকাল। ওয়া শাইইন মিনাদ দুলজাতি, দুলজা মানে কি? শেষ রাত্র। তো সকাল বিকাল শেষ রাত্র, সকাল বিকাল শেষ রাত্র, 3টা টাইম, মিনিমাম আধা ঘন্টা চোখ বন্ধ করে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনা। একান্তে বসতে হবে, নির্জনে বসতে হবে, রোনাজারির হালত বানাইতে হবে। বলেন না? একান্তে বসতে হবে, নির্জনে বসতে হবে, রোনাজারির হালত। রোনাজারির হালত কখন আসবে? চোখটা বন্ধ করণের পরে। মৌতের দৃশ্য যখন নজরে রাখবেন, সাকারাতের দৃশ্য যখন নজরে রাখবেন, গামারাতের দৃশ্য যখন নজরে রাখবেন, বালাগাতির তারাকির দৃশ্য যখন নজরে রাখবেন, বালাগাতিল হুলকুমের দৃশ্য যখন নজরে রাখবেন, ইল্লিয়িন যাইতেছেন নজরে রাখবেন, সিজ্জিন নামতেছেন নজরে রাখবেন, কবরের সওয়াল জবাব নজরে রাখবেন, কিয়ামত ঘটে যাচ্ছে নজরে রাখলেন, হাসরের ময়দান কি হইতেছে নজরে রাখলেন, মিজান পুলসেরাত কেমনে কেমনে অতিক্রম করতেছেন নজরে রাখলেন, আমল নামা কীভাবে আল্লাহর সামনে পেশ হইতেছে নজরে রাখলেন, আল্লাহ কিভাবে বিচারটা করতেছেন নজরে রাখলেন, জাহান্নামে ঢুকলে কি কি জিনিস দেখা যায়, কাকে কিভাবে শায়েস্তা করা হইতেছে নজরে রাখলেন, জান্নাতে ঢুকনের পরে কাকে কাকে কিভাবে পুরস্কৃত করা হইতেছে নজরে রাখলেন, এরপরে আল্লাহ পাকের দিদার কিভাবে হবে নজরে রাখলেন, এরপরে খুলুদ মা আল্লাহ, খুলুদ মা আল্লাহর গেট খুলে দেওয়া হবে, খুলুদ মা আল্লাহ হইয়া আপনি আবাদুল আবাদ, আল্লাহর সঙ্গে। আল্লাহ হইলেন খালেক, আপনি হইলেন মখলুক, আল্লাহ হইলেন খালেক, আপনি হইলেন মখলুক। চলতে আসে খালেক মখলুকের আবাদুল আবাদের হায়াত।
এটি যখন আপনার নজরে নিয়ে আসবেন তখন আপনার মনের চোখ অন্যরকম হয়ে যাবে। আল্লাহু আকবার। দৃষ্টিভঙ্গি অন্যরকম হয়ে যাবে। আপনি অনেক কিছু তখন দেখতেছেন, অনেক কিছুই তখন দেহের চোখ দিয়া নয়, কি দিয়া? মনের চোখ দিয়া। দেহের চোখ দিয়া নয়, কি দিয়া? আল্লাহকে দেহের চোখ দিয়া দেখা যায় না, দেখতে হয় মনের চোখ দিয়া। বলেন না, কিসের দিয়া? চোখ দেখতে হয় কি দিয়া? মনের চোখ দিয়া। হামজে জুমলা বেশো হাম পেশ আজ হামা, হামজে জুমলা বেশো হাম পেশ আজ হামা, जुमला अज खुद दीदा वो खेश अज हमा, जाने हाँ दर जिसमें उदर जाने हाँ, ऐ नेहा अंदर नेहा अंदर नेहा। इस মনের চোখটা যখন খুলে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, অনেক পর্দা, 18,000 পর্দা, 18 লক্ষ পর্দা, 18 কোটি পর্দা, 18 মিলিয়ন পর্দা থাকতে পারে। এই সব পর্দা ভেদ করে মনের চোখ আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। হযরত জিবরাইলের মতন লোক থেমা গেছে। হযরত জিবরাইলের মতন লোক কি থেমা গেছে। अगर एक सरे मोए बरतर फरम फरोगे तजल्ली बसुजद वरम, या রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমার সীমানা শেষ, আর উপরে উঠোনের পারমিশন নাই। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল তুমি থামো, আমি এই এখান থেকে না আমি কাম শুরু করলাম, এখান থেকে আমি কি কাম শুরু করলাম। আল্লাহু আকবার। তো ইয়াকিন, ঈমানকে ইয়াকিনে পরিণত করতে হইলে কয়টা মেহনত? চারটা। ঈমানকে ইয়াকিনে পরিণত করতে হইলে কয়টা মেহনত? কি কি? নজরের ধোঁকা অপসারণ। 2 নম্বর ইলম ও জিকিরের যুগপৎ মেহনত। 3 নম্বর 6 তসবিহ 12 তসবির ইলতিজাম, 6 তসবিহ 12 তসবির। 4 নম্বর হইল সব সময় নিজেকে আল্লাহর সামনে হাজির রাখা। বলেন না, সব সময় নিজেকে আল্লাহর সামনে হাজির রাখা। আবার বলেন, সব সময় নিজেকে আল্লাহর সামনে হাজির রাখা। কেমনে রাখবেন? খুব সহজ, 4টা বাক্য মুখস্থ করবেন, তাহলে দেখবেন যে হয়ে গেছে। বুঝা বুঝা পড়বেন। আপনার 4টা বাক্য। কয়টা বাক্য? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আবার কোন? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এই 4টা বাক্যকে অর্থসহ বলেন। এই 4টা বাক্যকে অর্থ ছাড়া হইলে অনেক সময় চলে যাবে, আপনি মতলুব হাসিল হবে না। আর অর্থ হইলে 1 2 হয়ে যাবে। আল্লাহু হাজিরি মানে আমি আল্লাহর সামনে হাজির আছি। কোন? আমি আল্লাহর সামনে হাজির আছি। এই কথাটাকে মুখে কইলে একরকম, আর চোখ বন্ধ করে বুঝে বুঝে কইলে আরেক রকম। মুখে কইলে একরকম, চোখ বন্ধ করে, চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে বুঝে বুঝে বলেন যে আমি আল্লাহর সামনে হাজির। মানিটা কি? নিজে মনকে জিজ্ঞেস করেন, আমি আল্লাহর সামনে হাজির। মনকে জিজ্ঞেস করেন, তাইলে মন আপনাকে জবাব দিবে। ডান দিক থেকেও আল্লাহর সামনে, বাম দিক থেকে আল্লাহর সামনে, সম্মুখ দিক থেকে আল্লাহর সামনে আসো, আর পেছন দিক থেকে আল্লাহর সামনে আসো, বাইরের দিক থেকে আল্লাহর সামনে আসো, ভিতরের দিক থেকে আল্লাহর সামনে আসো, উপরের দিক থেকে আল্লাহর সামনে আসো, নিচের দিক থেকে আল্লাহর সামনে আসো। যেই দিকেই তুমি খেয়াল করবা ওই দিক থেকেই তুমি আল্লাহর সামনে বিদ্যমান। এইটাকে ফিলিংস বলেন না, এটা কি ফিলিংস? একটা অনুভূতি। এই অনুভূতিটাকে জাগ্রত করতে হবে। অনুভূতিটাকে কিরকম? এটা মুখে জাগ্রতওয়ালার মুখে কখন লাগে না, সে অটোমেটিক বুঝে জাগৃতির কারণে। আর যার মধ্যে জাগৃতি নাই ওরে মুখস্থ করাইলেও বুঝে না, এক মুশকিল। ওরে মুখস্থ করাইলেও কি বুঝে না। আর যার ফিলিংসটা আছে সে অটোমেটিক বুঝে। আচ্ছা, এখন দিন না রাত্র এটা কেউ কখন লাগবো, কিন্তু আপনি অটোমেটিক বুঝেন। আবার দিন যখন হয় তখনও আপনি অটোমেটিক বুঝেন দিন হইলে কীরকম, রাত্র হইলে কীরকম। দিন হইলে দিনটা কোন দিকে আছে, সামনে না পিছনে, ডাইনে না বামে,
কথা হয় না তার দিনটা কোন দিকে, পিছনে না সামনে? এটা ব্যাখ্যাকরণ লাগে, অটোমেটিকই আপনার বুঝে আসে। কেউ যদি কয় যে হুজুর দিনটা কিন্তু আমার সামনে আসে পিছনে নাই, ব্যাককল থাপড়ায় দাঁত ফলায় কইবেন না এই কথা। এ বিজ্ঞানী হইতে হবে না, তার ফিলিংসটা দেখেন যে সে জানে যে দিন, এই দিবস এটা আমার সামনে পিছনে ডাইনে বামে উপরে নিচে বাইরে ভিতরে সব জায়গায় দিন, সব জায়গায় কি এটা একটা মূর্খ, এটা কি সুবহানাল্লাহ। তো দিনটা যেরকম চতুর্দিকে আছে, আপনি দিনের সামনে, ডান দিক থেকেও আমি দিনের সামনে, বাম দিক থেকেও দিনের সামনে, সম্মুখ থেকেও দিনের সামনে, পিছন থেকেও দিনের, মানে চতুর্দিক আল্লাহ। এটা যদি বুঝে আসে তো আল্লাহকে বুঝে আসে না। আল্লাহ সুবহানাল্লাহ। তো বলেন না কয়টা বাক্য, কি কি? আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। আল্লাহু হাজিরির অর্থ কি? আমি আল্লাহর সামনে হাজির, আমি আল্লাহর সামনে হাজির, আমি আল্লাহর সামনে। কোন কোন দিক থেকে? বলে যান, বলে যান। বাইরে ভিতরে যেদিকে খেয়াল করি। আবার বলেন কোন দিক থেকে আল্লাহর সামনে আসি? চোখ বন্ধ করে এটাকে অনুভব করতে চেষ্টা করেন তো, যে আমি 9 দিক থেকে আল্লাহর সামনে আসি। চোখ বন্ধ করে অনুভব করে। যদি অনুভূতিতে না আসে তো আলোর সাহায্য নেন, দিনের সাহায্য নেন, টাইমের সাহায্য নেন। বুঝে আসছে? এটার নাম হলো আল্লাহু হাজিরি, আল্লাহু হাজিরি। এরপরে হলো আল্লাহু নাজিরি। এই 9 দিক থেকে আল্লাহ আমাকে দেখে আছেন, দেখছেন। আমার জাহের দেখতেছেন, বাতেন দেখতেছেন, যেটা বলি এটা দেখতেছেন, যেটা না বলি এটাও দেখতেছেন। আমার বর্তমান দেখতেছেন, ভবিষ্যৎ দেখতেছেন, অতীত দেখতেছেন। আল্লাহু আকবার। ছোটটাও দেখতেছেন, বড়টাও দেখতেছেন। আল্লাহু আকবার। যেটা দেখাই এটাও দেখতেছেন, যেটা দেখাই না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই যে এই ফিলিংসটা নিয়ে আবার পড়েন তো আল্লাহু নাজিরির ফিলিংসটা আনেন। প্রয়োজনে সিসি ক্যামেরার সাহায্য নেন। তিন নম্বর আল্লাহু শাহেদি। আল্লাহ আমার শুনেন, আমাকে শুনেন। আল্লাহ আমাকে কি যা বলি শুনেন, যা বলি না শুনেন, যা চাপায়া রাখি শুনেন, আমার কথা শুনেন, অঙ্গ প্রত্যঙ্গের কথা শুনেন, বর্তমান কথা শুনেন, অতীত কথা শুনেন, ভবিষ্যৎ কথা শুনেন। আল্লাহু আকবার। আমি কবরে গিয়া সওয়াল জবাব যেটা জবাব দিব সেটা আল্লাহ এখনই শুনে। মানে তার কাছে অতীত বর্তমানের, অতীত ভবিষ্যতের কোনো ব্যবধান নাই, অলওয়েজ বর্তমান। তিনি অলওয়েজ বর্তমান। আল্লাহু আকবার কাবীরা। এটা হলো 3 নম্বর। 4 নম্বর বলেন আল্লাহু মাই। আল্লাহ আমার কাছে আছেন, অতি কাছে আছেন, আমার সঙ্গে আছেন। আল্লাহ আমার কাছে আছেন, অতি কাছে আছেন, সঙ্গে আছেন। আল্লাহ আকবার কাবীরা। এই যে 4টা, কয়টা কথা? 4টা কথা। একটা হলো মুরাকাবা, আরেকটা হলো মুশাহাদা। নূর মোহাম্মদ সাহেব বলেন না। একটা হলো মুরাকাবা, আরেকটা হলো মুশাহাদা। আমি আল্লাহ আমাকে দেখছেন, এটা হলো মুরাকাবা। আমি আল্লাহকে দেখছি, এটা হলো মুশাহাদা। আল্লাহ আমাকে দেখছেন মুরাকাবা, আর আমি আল্লাহকে দেখছি মুশাহাদা। এটা অনেক হাই লেভেলে, সবাই আর আল্লাহকে এরকম দেখা যায়ও না। আবার আল্লাহ একেবারে অদৃশ্য তাও না। আল্লাহ
দেখা যায় না এটা যেরকম বলা হবে না, দেখা যায় এরকমও কি বলা হবে। দেহের চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু মনের চোখ দিয়া দেখা যায়। ওই দেখাটাকে আসলে দেখা বলে না, ওইটাকে বলা হয় উপলব্ধি। ওটাকে বলা হয় কি? है तू मेरे पास हरदम, है तू मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, है तू मेरे पास हरदम, लेके मैं अंदाह पर, बख्श वो नूरे बसीरत जिससे तू आवे नजर। अल्लाह আকবার। তো কয়টা কাম হলো বলেন না? হ্যাঁ, চারটা কাম। কয়টা? তো গন্যা গন্যা আমারে বুঝাইয়া দেন আবার। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সব সময় নিজেকে আল্লাহর সামনে হাজির বানায় রাখা, হাজির বানায় রাখা। এটা একটা মেহনতকে বানাইতে পারলেই দেখবেন আল্লাহু আকবার। ওই যে কইতে আছে হুজুর নামাজে দাঁড়াইলে আমার মন খালি এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। হুজুর আপনার এরকম হয় কিনা? আমাদের এক বুজুর্গকে জিজ্ঞেস করা হয়, তো বুজুর্গ বললেন যে আফসোস, আরে ভাই নামাজের মধ্যেই কেন, মনকে তো এরকম বান্দা বানছি না, মনকে যে নামাজের বাহিরে থাকা অবস্থায় তো আল্লাহর সামনে থেকে সরতে দেই না। নামাজ, তুমি তো নামাজের কথা কইতে আছো, যেটা এমন বান্দা বানছি যে নামাজের বাইরে যে টাইমটা, ওই টাইমও তো মানে আল্লাহর সম্মুখ থেকে সরতে, কত বড় এদের নামাজ হইল নামাজ। আর আমরা সারাক্ষণ বাইরে থাকি, তখন সম্মুখে রাখি না, হঠাৎ করে নামাজে আসি, সম্মুখে আনার জন্য টানাটানি করি, আর তখন সম্মুখে আসেও না। এটা আল্লাহু আকবার, নামাজ আর বানাইতে পারলাম না। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করণের তৌফিক দেন।